আপডেটের বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 2nd জানুয়ারি 2024 and the time is around 12:29 PM। আজ মার্কেট ডাউন মুভ উইটনেস করেছে, বিশেষ করে ইন্ডেক্স নিফটি এবং ব্যাংক নিফটি, এবং আজকে স্পেশালি ফিনিফটির এক্সপায়ারি। আজকে এই ভিডিওটা নিয়ে আসার মেন কারণ হচ্ছে যে আজকে ফিউচার ডেটা, অপশনস ডেটা এবং প্রাইস অ্যাকশন তিনটে একই দিকে ইন্ডিকেট করছিল এই ডাউনওয়ার্ড মুভের জন্য, এবং আমি সেটাকে ইনক্যাচ করার চেষ্টা করেছি। অ্যাজ এ অলরেডি নো দ্যাট আই এম অ্যান অপশন বায়ার, সো লেট আস গো থ্রু ইট। এটা হচ্ছে ওয়াই পালস এর লাইভ ফিউচার ডেটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট খোলার সঙ্গে সঙ্গে শর্ট বিল্ড আপ 3 লাখের, ফলোড বাই লং আনওয়াইন্ডিং। দ্যাট মিনস যারা লং পজিশনে বসেছিল এতদিন তারা প্রফিট বুক করতে আরম্ভ করে দিয়েছে, তার মানে তারা আর ফার্দার আপমুভটাকে অতটা ভরসা করছে না। অ্যান্ড তারপরেই একটা শর্ট বিল্ড আপ, যারও ভলিউম কিন্তু যথেষ্ট ভালো, 3,30,000-এর মতো। এই তিনটে, এটা যে 30 মিনিট টাইম ইন্টারভেলে, এই তিনটেই যথেষ্ট আপনাকে সারাদিন প্রফিট অথবা এক সপ্তাহের প্রফিট দেওয়ার জন্য। সো এটা তো গেল ফিউচার ডেটা। ফিউচার ডেটার পরে আমরা চলে যাব অপশনস ডেটা কি বলেছিল সকাল থেকে। এটা হচ্ছে ট্রেন্ডিং ওয়াই ডেটা অপশন পালসের, যেটা কিনা হচ্ছে 15 মিনিটের টাইম ইন্টারভেলে দেখায় যে মার্কেটে অপশনস মার্কেটে কি পরিমাণ ইন্ডেক্সে কল শর্ট হয়েছে বা পুট শর্ট চলছে, মানে লাইভ। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে ট্রেন্ডিং ওভার ডেটা কিন্তু নেগেটিভ ছিল, যেটা পরবর্তীকালে আরও বেশি নেগেটিভ হতে আরম্ভ করলো। খুব বেশি নয়, ওই 3 লাখ 4 লাখের ভলিউমে 15 মিনিট পর। কিন্তু মেন যখন ব্রেকডাউনটা আরম্ভ হলো প্রাইসের বেসিসে, যেটা আমরা পরে ব্যাংক নিফটির চার্টে দেখব, যে এইখানে হিউজ কোয়ান্টিটিতে পুট রাইটার যারা ছিল তারা নিজেদের পজিশন ক্লোজ করছিল, এবং কল রাইটার যারা ছিল তারা নিজস্ব পজিশন ইনক্রিজ করছিল। এবং এই ট্রেন্ডিং ওয়াই ডেটা -12 লাখ থেকে বেড়ে -61 লাখ, এবং তারপরে 10 লাখ উপরে ক্রস করে যায়। সো এই জাম্পটা কিন্তু হিউজ ছিল। এইখানে আমরা 15 মিনিটে দেখছি বলে এই জাম্পটাকে এতটা মনে হচ্ছে। আপনাকে যদি ক্যাপচার করতে হয় তাহলে এই পুরো ডেটাটাকে আপনাকে 5 মিনিটের ইন্টারভেলে দেখতে হবে। 5 মিনিটের ইন্টারভেলে দেখলে আপনি ঠিক পজিশনে মার্কেটে এন্ট্রি করতে পারবেন। 5 মিনিটে দেখুন, হ্যাঁ 5 মিনিটে দেখুন এইখানে জাম্পটা হয়েছে, এই পজিশনের জাম্পটা হয়েছে। সো ইজিলি আপনি এই মুভটা ক্যাপচার করতে পারবেন। তাহলে আমরা প্রথমে দেখলাম ফিউচার ডেটা, তারপরে দেখলাম আমরা অপশনসের ডেটা, দুটো একই দিকে ইন্ডিকেট করছিল। এরপরে আমরা দেখে নেব প্রাইস অ্যাকশনটা। আপনি এই পজিশনে কখনোই ঢুকতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত প্রাইস অ্যাকশন আপনাকে কনফার্ম করছে। ফিউচার ডেটা, অপশন ডেটা হ্যাজ টু বি ব্যাকড বাই দ্য প্রাইস অ্যাকশন। এইটা হচ্ছে যে কালকে 3টের পরে যে সেল অফটা এসেছিল 3টে থেকে 3:30 পর্যন্ত, তারপরে মার্কেট এখানে ওপেন করে। এটা হচ্ছে আজকে 15 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল। তারপরে যখনই এটা ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, প্রথম 3টে ক্যান্ডেলে একটা ট্রেন্ড লাইন বানিয়েছিল, তারপরে যখনই ট্রেন্ড লাইনটা একটা হিউজ ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, তখনই মার্কেটে সেল অফ আসতে আরম্ভ করে, এবং অপশন প্রাইস, পুটের অপশন প্রাইস খুব তাড়াতাড়ি ইনক্রিজ করতে আরম্ভ করে, যেটা ডেল্টা এক্সেলারেশনের জন্য হয়। তারপরে সেটার ফলো আপ ক্যান্ডেলও আমরা এখানে পেয়েছি, একটা দুটো। দেন এটা এই লেভেলটাকে কনসোলিডেট করছে। এইখানে কিন্তু অপশন বায়ার হিসেবে আপনি বিশেষ কিছু প্রফিট করতে পারবেন না। অপশন বায়ার হিসেবে গেইন করার জন্য এই ক্যান্ডেলগুলোকে আপনাকে ইনক্যাশ করতে হবে। মার্কেট এখনও বিয়ারিশ আছে, ফিউচার ডেটা, অপশন ডেটা এখনও যথেষ্ট পরিমাণে বিয়ারিশ। এবং এটা হচ্ছে 15 মিনিটসের আরএসআই ডাইভারজেন্স, যেখানে দেখছেন যে এখানে 50 যে লাইনটা আছে 50 আরএসআই ডাইভারজেন্স, সেটাকে কিন্তু বারবার এটা 15 মিনিটের চার্টে রিটেস্ট করে ফিরে আসছে। এটাকে কিন্তু কনভিনসিংলি ক্রস করতে পারেনি। এটা কিন্তু কনভিনসিংলি ক্রস করতে পারে, তাহলে আমরা একটা ছোট্ট আপমুভ এখানে এক্সপেক্ট করতে পারি। যদিও বলে রাখি, অপশনস এবং ফিউচারের ডেটা এখনো পর্যন্ত নেগেটিভ, প্রাইস অ্যাকশন এখনো পর্যন্ত নেগেটিভ। এবার আমরা দেখে নেব যে আমি এই ভিউটাকে কীভাবে এনক্যাশ করলাম। এই ভিউটাকে আমি এনক্যাশ করেছি। লেট মি জাস্ট গো টু দিস অর্ডার বুক, ট্রেড বুক। বাই দ্য ওয়ে, আমি যেটা ইউজ করছি ট্রেডার টার্মিনাল, সেটা হচ্ছে ব্রোকার টার্মিনাল, সেটা হচ্ছে
আইসিআইসিআই ডাইরেক্ট। টোটাল 10টা অর্ডার এক্সিকিউট হয়েছে, মানে টোটাল 5টা ট্রেড হয়েছে। আমি ফার্স্ট ট্রেড হয়েছিল ওই 48,100 স্ট্রাইক প্রাইসে, এন্ট্রি হয়েছিল 252-তে, আর এক্সিট হয়েছিল 298। তারপরেও সেকেন্ড অর্ডারটাও এন্ট্রি হয়েছিল 288-তে, আর স্কোয়ার অফ হয়েছিল 334-এ। অ্যাজ ইউ অলরেডি নো, আমি অপশন স্ক্যাল্পার, সুতরাং আমি ছোটো ছোটো পয়েন্টগুলোকে ক্যাপচার এবং ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছি। তারপরে 48,100 362-তে এন্ট্রি, 390-এর কাছাকাছিতে এক্সিট হয়েছে। তারপরে দুটো ট্রেডে আমি বিশেষ কিছু পাইনি, 2-3 পয়েন্ট করেই হয়েছে। এই কারণে যে আমি ওখান থেকে ওই যে বললাম কনজেশন ফেজটা, এই যে কনজেশন ফেজটা, এই জায়গাটাতে আমি এক্সপেক্ট করেছিলাম যে আরেকটা রেড কালারের ক্যান্ডেল করে হয়তো 48,000 লেভেলটা ফিউচার লেভেলে ব্যাংক নিফটির হয়তো ভাঙবে, কিন্তু সেটা ভাঙেনি। তার জন্য আমি এটাকে 2-3 পয়েন্ট ক্যাপচার করি। যেমন এখানে 339-এ এন্ট্রি হয়েছিল, 341-এ এক্সিট হয়েছে, 339-এ এন্ট্রি হয়েছিল, 341-এ এক্সিট হয়েছে। 2-3 পয়েন্ট ক্যাপচার করে আমি ওটাকে স্কোয়ার অফ করে দিয়েছিলাম, যেহেতু আমার ডেলি টার্গেট অনেক বেশি, ডেলি টার্গেট থেকে অনেক বেশি অ্যাচিভ হয়েছিল। এরকম ট্রেন্ডিং ডে সাধারণত পাওয়া যায় না, যেদিনকে ফিউচার ডেটা, অপশনস ডেটা এবং প্রাইস অ্যাকশন ডেটা প্রথম থেকে আপনাকে একটা ডাউন বা আপওয়ার্ড মুভমেন্টের জন্য ইন্ডিকেট করবে। আজকে সেই দিন ছিল। এটাই উদ্দেশ্য যে আমার এই ভিডিওটা বানানো, যাতে আপনাদের ভবিষ্যতে এরকম একটা ডেটা সাপোর্ট পেলে আপনারা যদি সেটাকে এনক্যাশ করতে পারেন তার জন্য। এবার আমরা চলে যাব যে আমার বেস টোটাল প্রফিট এবং টোটাল প্রফিট কত হয়েছে। মার্কেট এখনো ক্লোজ হয়নি, এখন কিন্তু বাজছে 12:36। আমার ডে হয়ে গেছে, আজকের কাজ, সুতরাং আমি আর ফার্দার এখান থেকে কোনো ট্রেড নেবো না। এটা হচ্ছে আমার ডেস প্রফিট, 1,03,534 টাকা। আর এই আজকে ট্রেডের জন্য যে পরিমাণ টাকা ইউজ হয়েছে, যে পরিমাণ ফান্ডস ইউজ হয়েছে, সেটা হচ্ছে যে 1,15,000 টাকা। সো অলমোস্ট 100% রিটার্ন। এটা তখনই সম্ভব যদি মার্কেটে এরকম ট্রেন্ডিং ডে থাকে, ব্যাকড বাই ফিউচার ডেটা, ব্যাকড বাই অপশন ডেটা অ্যান্ড সাপোর্টেড বাই প্রাইস অ্যাকশন। তাছাড়া কিন্তু এরকম মুভকে ক্যাপচার করা সম্ভব না। যদি বোথ সাইড মুভমেন্ট থাকে, তাহলে আপনি স্ক্যাল্পিং করে অল্প বিস্তর পয়েন্টস কামিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার গ্রিডের উপর, আপনার লোভের উপর নিজেকে কন্ট্রোল থাকাটা খুব প্রয়োজনীয়। তাছাড়া কিন্তু এটা খুবই রিস্কি ইনস্ট্রুমেন্ট। এখানে যদি ঠিকঠাক মাইন্ডসেট ছাড়া ট্রেড করেন, তাহলে কিন্তু পয়সা লুজ হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। সো হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এইরকম যদি ট্রেন্ডিং মুভ দেখেন যে ফিউচার ডেটা, অপশনস ডেটা এবং প্রাইস অ্যাকশন একই দিকে ইন্ডিকেট করছে, আশা করি আপনারা জিনিসগুলোকে এনক্যাশ করতে পারবেন। সো এই ভিডিওতে এতদূরই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।